নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের শূন্য পদে ৬,০০০-এর বেশি পদে নিয়োগ। আসুন এই সম্পর্কে আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছে দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন দেখুন, এখানে আনন্দবাজার পত্রিকা, এখানে শুক্রবার ১২ জানুয়ারি ২০২৪। এখানে দেখুন ৬,০০০-এর বেশি পদে নিয়োগে সাই। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসবে পুরো পেজটা। দেখুন, নিজস্ব সংবাদদাতা, বড় সংখ্যায় নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা পঞ্চায়েতে ৬,৭৩৪টি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সরকারি সূত্রের বক্তব্য, দীর্ঘদিন ধরে পদগুলি খালি ছিল, নির্দিষ্ট পদ্ধতি মেনে তাতে এবার নিয়োগ হবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে জানাচ্ছেন, বিরোধীরা বারবার স্থায়ী নিয়োগের দাবিতে সরব। স্থায়ী নিয়োগের বদলে কেন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ করছে সরকার, তা নিয়ে আলোচনা করেন তারা। সেই আবহে লোকসভা ভোটের আগে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের তাৎপর্য আলাদা। মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, ত্রিস্তর পঞ্চায়েতে এই নিয়োগগুলি হবে। তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে ৫,৫৯০টি পদ খালি ছিল। পঞ্চায়েত সমিতিতে তেমন পদের সংখ্যা ৫৬৪টি। ৫৫০টি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে। এর সঙ্গে স্থির হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদে প্রায় ৩০টি শূন্য পদেও নিয়োগ হবে। পঞ্চায়েত দপ্তরের বক্তব্য, এক্সিকিউটিভ সহকারী ইঞ্জিনিয়ার, সচিব, গ্রাম পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক এবং পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে এই নিয়োগগুলি হবে। নিয়োগের ব্যাপারে কমিটি ইতিমধ্যে গড়া রয়েছে, যার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।